আমরা সৃষ্টির সেরা জীব, অর্থাৎ মানুষ সৃষ্টির সেরা জীব। এর মধ্যে গরু, ছাগল, পশু, পাখি, জিন, যত প্রকারের আল্লাহ তাআলা সৃষ্টি আছে তার মধ্যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, অর্থাৎ ফেরেশতাদের চেয়েও সেরা মানুষ। তা আমরা কি সৃষ্টির সেরা জীব, অর্থাৎ ফেরেশতাদের চেয়েও উত্তম? আমি কি ফেরেশতারা তো আল্লাহ তাআলা সবসময় বিধিবিধান মেনে, আল্লাহ তাআলার বাইরে কোনো কিছু করে না। তা আমরা যদি সৃষ্টির সেরা জীব হই, তাহলে সৃষ্টির নিকৃষ্ট জীব কারা একটু বলবেন কি? একটু জানেন, যদি জানতে পারেন কেউ আমাকে জানায়েন। সৃষ্টির নিকৃষ্ট জীব কারা একটু জানাইলে আমি উপকৃত। আমার মাথায় আসছে না যে সৃষ্টির নিকৃষ্ট জীব কোন জিনিসটা, কেসে কি সৃষ্টির নিকৃষ্ট জীব কারা, এটা জানতে পারলে আমি একটু উপকৃত হতাম। সৃষ্টির সেরা জীব মানুষ, হ্যাঁ এটা ঠিক আছে, তবে কোন মানুষ? যে মানুষ আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলে, শয়তানের অসহায় পড়ে, ধোকায় পড়ে কেউ কোনো খারাপ কাজ করে ফেললে সাথে সাথে তওবা পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, সে হচ্ছে সৃষ্টির সেরা জীব। আর সৃষ্টির নিকৃষ্ট জীব কারা? সৃষ্টির নিকৃষ্ট জীব তারা যারা আল্লাহ তাআলার বিধিবিধান না মেনে নিজের দাম্ভিকতাকে জাহির করে, তারাই হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট জীব। চিন্তা করে দেখুন আপনার মধ্যে নিকৃষ্ট জীবের কোনো কিছু আছে কিনা। সৃষ্টির নিকৃষ্ট জীব কোন জিনিসটা? আমরা তো মনে করি শুয়ার হচ্ছে, কুকুর, শুয়ার, এরা এগুলো হচ্ছে নিকৃষ্ট, কিন্তু না, এর চেয়েও নিকৃষ্ট হচ্ছে মানুষ। কোন মানুষ? যে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে স্বীকার করে না। আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছে এটা যে স্বীকার করবে না, সেই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জীব। তা আসুন, আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমাদের অবশ্যই জ্ঞান থাকা উচিত, জানা উচিত যে আমাদের কেন সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি করেছে,